চান করবো চান করবো চান করবো নাই কি তুমি চান করবে কেন তুমি চান করবে কেন না 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 যাও যাও মা ওই রে আমি কাজ করবো না চান করবে কে চান করবে তুমি আগে আমি করে নি তারপরে তোমার করে দেবো ওই কাপড়গুলো ধুয়ে নিয়ে তারপর চান করা হ্যাঁ এখন চান করে না ওই বৃত্তি পরে বৃত্তি বৃত্তি পরে বৃত্তি বৃত্তি পরে বৃত্তি বৃত্তি পরে বৃত্তি টুকুস টুকুস বৃত্তি এই তো টুকুস টুকুস বৃত্তি পরে টুকুস টুকুস এই তো এই তো ওই ওই জলটা জলে ঠিক পা চলে গেছে জলে ঠিক পা চলে গেছে জলে পা পয়ে চলে গেছে হ্যাঁ জলে পা পেয়ে গেছো পাটা জলে পেয়ে গেছো জলে পা দিচ্ছ করছো যাও বলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড নাইট না গুড মর্নিং গুড নাইট হয়ে যাবে এখন সকালবেলা কেউ গুড মর্নিং বলে এই গুড নাইট বলে সকালবেলা গুড মর্নিং বলে ও লাগে চলো চান করি চান করে নিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়ে তারপর তুমি চান করো ওই দিন বাড়ি যাবো তাড়াতাড়ি উঠো যাও বলে আমায় দাও বাবা বলে আমায় দাও রাখো 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 টিপ পড়েছে কে কে টিপ পড়েছে কার টিপ নাই টিপ পড়েছে আই চল কোথায় উঠছো কেন থাকো শুয়ে আছে থাক পাটা চালাতে হবে না আবার লাইটটা কিনে পাচ্ছে কি করছিস শুয়ে আছে ঘুমাচ্ছে এই দেখুন আজকে ব্লগটা শুরু করেছি দিল কামড়িয়ে দেখেছিস তো এক্ষুনি কামড়াতো ঘুমাচ্ছে ঘুমোতে দে এখানে কি লাগে দেখি চোখে কি লাগে সারাক্ষণ শুধু দুষ্টুমি করতে থাকবি চলো হ্যালো বন্ধুরা আমি ঝুমা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তবে যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম তখন একটুখানি ঠান্ডা লেগে রয়েছে তো যাই হোক আজকে শুরু করেছি অনেক বেলা করে ভিডিওটা তো ঘরে সকালবেলা সব বাসি কাজটা সব হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন স্নান টান হয়ে গেছে আমার স্নানটা করতে বসেছিলাম তখন পাপান গিয়েছিল একটু দুষ্টুমি করতে আমার সাথে আর তার সাথে সাথে ওর বাবা একটুখানি টিফিন বানাচ্ছিল সেখানে গিয়েও বাবার সাথে মানে একটুখানি হাতে হাতে কাজ করে দিয়ে এসছে ওর কাজ করা মানে তো আপনারা জানেনই কি করতে পারে ও তো যাই হোক বাচ্চা তো একটা ঘরে থাকলে যাদের ঘরে বাচ্চা আছে আশা করি সবাই বোঝেন যে বাচ্চারা কীরকম হয় বিশেষ করে যেসব বাচ্চারা একটু চঞ্চল দুষ্টু গোছের হয় সেসব বাচ্চারা তো এরকম করেই থাকে আর যেসব বাচ্চারা একটু শান্তশিষ্ট হয় এক জায়গায় বসিয়ে রাখলে বসে থাকে কোনো একটা খেলনা দিয়ে হোক বা যাই হোক একটা কিছু দিয়ে বসিয়ে রাখলে অনেক বাচ্চাই দেখি শান্তশিষ্টভাবে বসে থাকে তো আমার পাপান কিন্তু সেরকম নয় আমার পাপানকে এক জায়গায় বসিয়ে রাখলে খেলনা দিয়ে হোক বা টিভি কার্টুন চালিয়ে হোক বা গান চালিয়ে হোক ও হয়তো কিছুক্ষণ বসে থাকবে কিন্তু পুরো সময় মানে অনেকটা সময় ধরে কিন্তু ও বসে থাকে না ও ভীষণভাবে দুষ্টুমি করে আর ভীষণ চঞ্চল বাচ্চাও আর খুব জলীয় তো এই জন্য এক জায়গায় বসে থাকার ওর প্রশ্ন ওঠেই না তো যাই হোক কদিন আগে না আমি একটা ভিডিও দেখেছিলাম যাতে সেই ভিডিওটায় মানে সেটা আমি নাম উল্লেখ করব না নাম উল্লেখ করাটা আমার ঠিক হবে না কারণ আমি যথেষ্ট কি বলবো সবে মাত্র আমার ভিডিও স্টার্ট করেছি বা ব্লগ স্টার্ট করেছি তো আমার কারোকে কিছু খারাপ বলা বা ভালো বলাটা উচিত হবে না তবে যাই হোক ভিডিওটা দেখে তার কিছু কমেন্টস পড়ে আমার মনে হলো যে বাচ্চা একটা ঘরে থাকলে বা একটা পোষ্য ঘরে থাকলে সেই ঘরের যে কি হাল হতে পারে বা সেই ঘরের কীরকম অবস্থা হতে পারে সেটা শুধুমাত্র তারাই বোঝে যেমন আমার ঘরে আমার পাপান অনেক ছোট থেকেই এই যে দেখুন সিংহাসনটা যাতে কোনো ঠাকুরের ছবি বলুন বা বিগ্রহ বলুন বা মূর্তি বলুন কিছুই নেই কেন বলুন তো
কারণ পাপান যখন থেকে একটু হাঁটতে শিখেছে, বুঝতে শিখেছে, তখনই ও কী করেছে, ওখান থেকে সমস্ত ঠাকুরকে সরিয়ে দিয়েছে। আমরা অনেকবার চেষ্টা করেছি ওখানে রাখার, কিন্তু ও সেখান থেকে নিয়ে ধরে ছুঁড়ে ফেলে দেয়, আর ও এইখানটায় বসে থাকে। যখনই পুজো দিই বা এমনি সময়ও ও ওর মধ্যে ঢুকে বসে থাকবে, খেলবে, ওখানে বসে খাবে। মানে ওইখানে কোনো ঠাকুরকেই এই সিংহাসনে রাখতে দেয় না, তার আগে রাখতে দেয় না। তো তার আগে কিন্তু এই সিংহাসনে ঠাকুর ছিল। আর এই ছোট্ট সিংহাসনটি পাশে যেটা রয়েছে দেখছেন, এখানে কিন্তু এই ঠাকুরদের আবারও ধরে না মানে এখান থেকে কিন্তু ঠাকুরদের সরায় না। এই সিংহাসনের আবার ঠাকুরদের ফুল দেবে, মাঝে মাঝে আমি পুজো দিতে বসার আগে ও নিজেই পুজো দিতে বসে পড়বে, খেতে দেবে। মানে ওর পুজো দেওয়াটা মানে ও তো বোঝেনি। এই যে দেখুন, যেমন এখন আমি ঠাকুরের থালা বাসনগুলো তুলতে এসেছি পুজো দেবো বলে, ও তার আগে ঠাকুর থালা বাসনগুলো তুলতে শুরু করে দিয়েছে। আর আমি পুজো দিতে বসবো যখনই, ও তার আগে পুজো দিতে বসবে, মানে আমাকে কিছুতেই পুজো দিতে দেবে না। সে ও যেমনভাবেই দিক না কেন, ফুলগুলো তো আর ও সঠিক ঠাকুরের পায়ে দিতে পারবে না, বা সঠিক মানে জায়গায় দিতে পারবে না, কিন্তু তাও ওই যে বললাম, যেহেতু ও চঞ্চল, একটু দুষ্টু করছে, তো এই জিনিসটা ও করবেই। আর এই যে বাবা ভোলেনাথকে দেখছেন, এনাকে তো আমি স্থিরভাবে কোথাও বসিয়ে রাখতেই পারি না। ও যখনই কোথাও বসে সেখান থেকে ও ঠিক নিয়ে কোথাও না কোথাও সরিয়ে দেবে। তারপরে অনেক এদিক ওদিক করার পরে বাধ্য হয়ে এখন এই সিংহাসনের মাথায় রেখেছি। তো সেখান থেকে সরায় না ঠিকই, কিন্তু ও ওই ঠাকুরকে নিয়ে খেলবে, দুলবে, আবার ওইখানটায় রেখে দেবে। তো যাই হোক, ঠাকুর থালা বাসন তো তোলা হয়ে গেছে। এখন এই যে গোপালের এখান থেকেও তুলে নিলাম। এই গোপালকেও কিন্তু এখানে বসে থাকতেও দেয় না। এই গোপালকে নিয়েও হয়তো কোথাও গিয়ে জল ডুবিয়ে নিয়ে চলে আসবে, নিজেই জামা কাপড়, আবার নিজেই কখনো কখনো ওকে ঘুম পড়িয়ে দেবে, ফুলও দেবে, আবার নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তো যাই হোক, এগুলো বলার কারণ এই একটাই যে দেখুন, বাচ্চা ঘরে থাকবে, আর এই যেখানেই দেখুন, আমি এখানে ক্যামেরাটা একটুখানি ফিট করছিলাম যে আপনাদের দেখাও বলে যে ও কী করতে থাকে। তার মধ্যে ওখানে আসন পেতে দিয়েছিলাম আর ঠাকুর থালা আসনগুলো রেখেছি। ও আমার আগে গিয়েই বসে ঠাকুরকে ফুল দিতে শুরু করে দিয়েছে। তো এটাই বলার আমার উদ্দেশ্য যে মানে অনেকগুলো কমেন্ট আমি শুনেছিলাম যে ঠাকুরকে ঘরের মধ্যে না রাখলেই হয়, বা অন্য কোথাও রাখার জন্য। কিন্তু দেখুন, এখনকার দিনে ঠাকুর ঘরে না রাখলে অন্য কোথাও রাখার তো পজিশন আমার মনে হয় এখন আর নেই। আগেকার দিনের কথা আলাদা। আগেকার দিনে ঠাকুর ঘর কি পুরো মন্দিরই একটা তৈরি করা হতো। আর ঘরের বাইরে যাদের জমি আছে, জায়গা আছে, মানে ছিল আর কি, আগেকার দিনে ঘরের সঙ্গে ঠাকুর ঘর রাখতো না, মন্দির রাখতো না, মন্দিরটা একটু আলাদাই করতো। আর এখনকার দিনে কি হয়েছে, ফ্ল্যাট যাদের, বিশেষ করে ফ্ল্যাট, তাদের তো মানে এখন নিত্য ঠাকুরকে যারা পুজো দেয়, যারা দেয় না তাদের কথা বাদ দিন, তাদের আমি বলছি না, কিন্তু যারা নিত্য পুজো দেওয়ার যাদের অভ্যেস, যারা দিয়ে এসেছে চিরটা কাল, তারা তো নিত্য ঠাকুরকে একটু পুজো দেবেই। আর সেই ঠাকুরকে যারা ফ্ল্যাটে থাকে, বা যাদের আমাদের মতন এরকম ঘর, এক কামরা বা দু কামরার ঘর, তো তাদের সিংহাসনটা তো আর মানে ঘরের বাইরে রাখা যায় না। বা ফ্ল্যাটে যারা থাকে তারা কি আর ছাদে ঠাকুর ঘর করবে? সেটা নিশ্চয়ই সম্ভব নয়। তার মানে সে যে ফ্ল্যাটটায় থাকে সেই ফ্ল্যাটেই তো ঠাকুর সিংহাসনটা রাখবে বলুন। সেটা ঘরের যে কোনো একটা পার্টে, সে শোয়ার ঘরে রাখুক বা আলাদা একটা ড্রয়িং রুমে রাখুক, যেখানেই রাখুক, তো সেই সব যেখানে হোক, এক জায়গায় মোট কথা ঠাকুর সিংহাসনকে তো বসাতেই হবে। আর ঘরে বাচ্চা থাকবে অথচ ঠাকুর সিংহাসনে পৌঁছবে না, এটা তো হতেই পারে না। মানে আপনি বাচ্চাকে আটকে রাখবেন না ঠাকুর সিংহাসনটাকে লক করে রাখবেন, এটা কি কখনো সম্ভব? আর আমরা যখন নিত্য পুজো দিচ্ছি, নিত্য চলাফেরা করতে গিয়ে ঠাকুরকে প্রণাম করছি, দর্শন করছি, তো সেখানে তো ঠাকুর সিংহাসনটা খোলাই রাখতেই হয় বলুন। হ্যাঁ, একটা হতে পারে অনেক সময় অনেক ঘরে আমি দেখেছি এখনকার দিনে ফ্ল্যাটগুলোতে যারা ঠাকুর সিংহাসন রাখে, তারা বেশ একটা
দরজা সিস্টেম করে নেয়। কিন্তু যাদের ঠাকুর সিংহাসনটা ওপেনই থাকে তাদের সেখানে তো বাচ্চা গিয়ে একটু দুষ্টুমি করবে, বা যদি একটা ঘরে পোষ্য থাকে সেও গিয়ে সেখানে বসবে। আর এই যে দেখুন, বলতে না বলতেই আমার পাপান গিয়ে বসে পড়েছে ওই সিংহাসনে। কারণ ও ওইটাই মানে কি বলবো, ও ওখানেই বসতেও অভ্যস্ত হয়ে গেছে। ওকে আমি যতই সরিয়ে রাখি বা করি, কিন্তু কতক্ষণ আর সরিয়ে রাখবো বলুন। আমিও তো ঘরের কাজ করি, ঠাকুর পুজো দিই, বাইরে কাজে যাই, তো সবসময় তো আর খেয়াল রাখা সম্ভব নয়। তো সেক্ষেত্রে না আমার ঠাকুর সিংহাসনকে আমি বাইরে বের করে দিতে পারবো। আর না আমি বাচ্চা বা পোষ্যটাকে বাইরে বের করে দিতে হবে। ওই যে দেখছেন পুজো দিতে দিতে কীরকম উৎপাত করছে সে, বা ঘন্টা বাজাচ্ছে একটুখানি। তার ফাঁকে ফাঁকে একবার গিয়ে বিড়ালটাকেও একটু ছেনে এসেছে, ওকেও একটু ওর সঙ্গেও একটু দুষ্টুমি করে এসেছে। বিড়ালটাও মাঝে মাঝে এসে আমার সিংহাসনের উপরে বসে পড়ে, এবং যেখানে সিংহাসনে ঠাকুর রয়েছে সেই সিংহাসনে এসেও কিন্তু ও বেশ বসে থাকে, শুয়ে থাকে। তো যাই হোক, আমি বলতে চাইছি বাচ্চা বা পোষ্য যেখানেই থাকে, সেই ঘরে যদি ঠাকুর সিংহাসন থাকে, তো তাকে ফেলে দেওয়া বা তাকে বাইরে বের করে দেওয়া, বা সেগুলো হচ্ছে গিয়ে লাক্সারি বা একটা শো পিস এরকম কিন্তু নয়। এগুলো নিয়েই আমাদের সংসারে থাকতে হয়, আর এইভাবেই থাকতে হবে। তো কিছু করার নেই। এগুলো আপনারা যারা যারা নানান কমেন্টস করেছেন যে এটা একটা শো, এটা একটা বাচ্চা রয়েছে, তাও ঠাকুরের প্রতি ভক্তি নেই, এই তো আমি প্রণাম করছি, তা বলে কি আমি বাচ্চার দিকে খেয়াল রাখবো না, না ঠাকুরের প্রতি ভক্তি রাখবো না? প্রতিটা জিনিসই মানুষের প্রতিটা জিনিসে হ্যাবিট করে নিতে হয়। যতদিন বাচ্চা থাকবে, বাচ্চা বড় হলে তো আর এই দুষ্টুমিটা করবে না, কিন্তু আমাকে আমার নিত্য পুজো, নিত্য সেবা করতেই হবে, ঠাকুরের প্রতি ভক্তিও রাখতে হবে। মনে ভক্তি থাকলে আমি মনে করি সব ঠিক। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। আমার বলার শুধু একটাই বক্তব্য, যে ঘরে বাচ্চা আছে বা পোষ্য আছে সেই ঘরে যে ঠাকুর সিংহাসন থাকবে না, এটা বলাটা কিন্তু অনুচিত। ঠাকুর সিংহাসন থাকবে, তাকে পুজোও দেব, তার সঙ্গে সঙ্গে বাচ্চারা দুষ্টুমিও করবে, খেলাও করবে, সব কিছুই করবে। তো এরকম চিন্তাভাবনা দেখে বা কমেন্ট করে আমার সত্যি একটু খারাপ লেগেছে বলেই আজকের ভিডিওটা বানালাম। তো যাই হোক বন্ধুরা, জানি না কি বলতে কি বলে ফেলেছি। যদি ভুল ত্রুটি বলে থাকি তাহলে অবশ্যই মার্জনা করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই শর্ট ভিডিওটা এখানে শেষ করছি। পরে দেখা হচ্ছে আর একটা ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।